আজ আমি আপনাদের নিয়ে যাব বাঁকুড়া জেলার বিহারীনাথে। এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব থাকার এবং ঘোরার জন্য এক দারুণ জায়গা, বিহারীনাথ ইকো পার্ক। পাহাড়ের একদম কোলে অবস্থিত এই পার্কে ঢুকলে আপনার মন একেবারে ভরে যাবে। পাহাড়ের কোলে এই পার্কটা গড়ে ওঠার জন্য পার্কের সৌন্দর্য আরো বেড়ে উঠেছে। এখানেই রয়েছে দেবাদিদেব মহাদেবের এক বিশাল মূর্তি। বিশাল বড়, এখানে বিকেলের দিকে এলে কিন্তু দারুণ লাগবে। এই গার্ডেনটার কিছুটা ভেতরে ঢুকলেই পাবেন এক বিশাল বড় জায়গা জুড়ে পার্ক, যেখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে প্রচুর রাইডস। সঙ্গে যদি আপনার ছোট বাচ্চা থাকে তাহলে এখানে এসে প্রচুর আনন্দ পাবে। এখানেও থাকার জন্য রয়েছে বেশ কিছু কটেজ। আমার পেছনেই রয়েছে একটা কটেজ, ভাড়া মোটামুটি 2 থেকে 2,500 টাকার মতো। এই পার্কটা চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, আর তার মধ্যেই রয়েছে থাকার কটেজগুলো। পাহাড়ের একদম কোলের লোকেশন, বিহারীনাথ পাহাড়ের কোলে, খুব সুন্দর লোকেশনটা। থাকার জন্য ব্যবস্থা রয়েছে এখানে, আপনি চাইলে এখানে এসে অনায়াসে ছুটি কাটিয়ে যেতে পারেন। এখানে রুম বুকিং এর জন্য নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই জায়গাটা মাটি থেকে বেশ উপরে। এই জায়গাটাতে এলে পুরো পার্কের খুব সুন্দর একটা ভিউ পাবেন। এটা আর একটা থাকার জায়গা, এখানে রয়েছে পাশাপাশি 2টো রুম। কটেজে এটা এসি ডাবল বেডরুম। এই হচ্ছে এখানকার রুম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ। আপনারা যদি 2 জন আসেন খুব ভালোভাবে এই রুমে থাকতে পারবেন।
কটেজে এটা এসি ডাবল বেডরুম, এর ভাড়া তো 3000 টাকা। এর সবচেয়ে ভালো জিনিস হলো এর বারান্দায় দাঁড়িয়ে বা রুমে বসে আপনি সামনে পাহাড়ের ভিউটা দুর্দান্ত পাবেন। এই রুমের বাথরুম একটু ছোট, কিন্তু তাহলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথেও রয়েছে গিজারের ব্যবস্থা। এই রুমের সবচেয়ে ভালো বিশেষত্ব হলো এখানে দাঁড়িয়ে আপনি পুরো পাহাড়ের ভিউটা এনজয় করতে পারবেন।